আজকে আমরা একটা গল্প শুনব। খুবই দারুণ একটা গল্প। শুনলে আপনাদের খুবই ভালো লাগবে। এটা রোমান্টিক গল্প এবং শীতকালের একটা গল্প। শীতকালে শীতকাল নামটা শুনলে কিন্তু আমাদের একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, রাইট? হ্যাঁ। তো এই গল্পটা আসলে কী উদ্দেশ্যে বলা সেটা হচ্ছে শেক্সপিয়ারের যে কিছু নাটক আছে, তার তো অনেকগুলো নাটক আছে, প্রায় ৩৭টার মতো নাটক আছে। এর মধ্যে থেকে আজকে আমরা ১৫টা নাটকের নাম শিখে ফেলব এই গল্পটার মাধ্যমে। আমরা গল্প শুনবো, কোনো কিছু মুখস্থ করব না বা কোনো কিছু পড়তে যাব না, শিখতে যাব না, কিন্তু শেখা হয়ে যাবে গল্পের মাধ্যমে। এই গল্পটার মাধ্যমে শেক্সপিয়ারের যে ১৫টা কমেডি নাটক আছে, এই ১৫টা কমেডি নাটক আমাদের এই গল্পটা শোনার পর আর কোনো দিন ভুল হবে না। তো চলুন আমরা গল্পটা শুনি। আর একটা কথা হচ্ছে কি, গল্পের যেই শব্দগুলা বা ওয়ার্ডগুলো আসবে, এটা একটু ব্যতিক্রম হবে, কারণ এই ওয়ার্ডগুলো সাজানো হয়েছে ওই নাটকের নামগুলো থেকে। তো চলুন শুরু করি। হ্যাঁ, এটা হচ্ছে একটা শীতকালের সময়, এই উইন্টার্স টেল, একটা শীতকালের গল্প। হ্যাঁ, ডার্ক ল্যাম্পপোস্ট, মানে রাস্তার ধারে যে ল্যাম্পপোস্টগুলো থাকে না, একদম ডার্ক একটা অবস্থা, অন্ধকার একটা অবস্থা, চারপাশে আলো নাই, পুরো একটা অন্ধকার, আবার শীতকাল। দুইজন ভদ্রলোক, টু জেন্টলম্যান, তারা দুজন ভদ্রলোক মার্চেন্ট অফ ভেনিস, ব্যবসায়ী ছিলেন, ভেনিসের ব্যবসায়ী ছিলেন। দুইজন ভদ্রলোক ভেনিসের ব্যবসায়ী ছিলেন। তো রাতের বেলা, অ্যাট 12 নাইট, রাত প্রায় 12টা বাজে। শীতকালের রাত, বুঝুনি তো, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো রাত মানে মধ্যরাত, কিন্তু 12টার মধ্যে মোটামুটি বলা যায় একটা মধ্যরাত, চারপাশে কুয়াশা, অন্ধকার। তো মিডনাইট সামার, সামার শব্দটা কেন আসলো? বাইরে কিন্তু অনেক ঠান্ডা, কিন্তু বাসায় অনেক গরম। বাসার ভিতর গরম কেন? এবার বুঝবেন, গল্পের মাধ্যমেই বুঝে যাবেন। তো ওই দুই জেন্টলম্যান, ভেনিসের ব্যবসায়ী, তারা রাতের বেলা এক জায়গায় আসছে বেড়াতে। আসার পরে এখানে, যেখানে আসে, যেই দেশে আসছে, ব্যবসায়ীদের কিন্তু একটা স্বভাব চরিত্র ছিল এরকম, বা রাজামশাইদের একটা স্বভাব চরিত্র ছিল এরকম, যে যেখানে যেত তারা ব্যবসা করার জন্য হোক বা বিভিন্ন কারণে হোক, গেলে অনেক দিন থাকতো। তো থাকতে থাকতে ওখানেই দেখা যেত যে কাউকে না কাউকে পছন্দ হয়ে গেলে তারা বিয়ে করে ফেলতো এবং ওখানেই সংসার শুরু করে দিত, যতদিন থাকতো আর কি। তারপর আবার চলে আসলে নিয়ে আসতো, আবার হয়তো বা রেখেও আসতে পারতো, এটা তাদের ব্যাপার। যাই হোক, তো দুজন ভদ্রলোক মার্চেন্ট অফ ভেনিসের, তারা রাত 12টার দিকে, গভীর রাত, বাইরে অনেক ঠান্ডা, শীতকাল যেহেতু, কিন্তু ঘরের ভেতর গরম, কারণ তারা কি করছে, বিয়ে করছে, ম্যারি প্রিন্সেস, তারা রাজকুমারীকে বিয়ে করছে। মনে রাখবেন, ম্যারি প্রিন্সেস, ওকে। তো এখন বিয়ে যেহেতু করছে, তো এখন বাসার মধ্যে একটা গরম গরম ভাব না, বিয়ের রাত, বাসর রাত, শীতকাল হোক আর যাই হোক, ঘর কিন্তু গরম। তো এই নিয়ে বিয়ে যেহেতু করছে, ভালোবাসা তো একটু একটু হবেই, দুষ্টু মিষ্টু একটু একটু হবে, এটা কোনো ব্যাপার না। তো দুজন জেন্টলম্যান ম্যারি প্রিন্সেস অ্যান্ড লাভস সো মাচ, তারা খুবই ভালোবাসলো, আদর যত্ন করলো তাদের স্ত্রীদেরকে, তাদের ওয়াইফসদেরকে। হ্যাঁ, হোয়াট আ টাইমিং, দ্য টাইমিং, ইটস রিয়েলি রোমান্টিক টাইমিং, রাইট? ইউ লাইক ইট, ইউ পিপল? তোমরা কি এটা পছন্দ করলে গল্পটা? জাস্ট একটা রাতের গল্প, দুইজন ভদ্রলোক, তারা ভ্যানিসের মার্চেন্ট ব্যবসায়ী, একটা শীতের রাতে আসলো একটা শহরে, সেখানে বাণিজ্য করার জন্য। তো রাত্রেবেলা অন্ধকার, ডার্ক ল্যাম্পপোস্ট, চারপাশে অন্ধকার, আলো নাই, এমন একটা পরিস্থিতি। আবার তারা বিয়েও করছে প্রিন্সেসকে, হ্যাঁ, ম্যারি প্রিন্সেস। তারপর বাসার মধ্যে গরম একটা অবস্থা। তো তারা তাদের ওয়াইফসদেরকে লাভস সো মাচ, অনেক আদর যত্ন করলো। সেই টাইমিং। তো অলস দ্যাট ইন্ডস ওয়েল, মানে সব শেষে গল্পটা মজার না, মানে মজার একটা কমেডি না? হ্যাঁ, রাইট, ইন্টারেস্টিং। তা আমরা কিন্তু গল্পটা শুনলাম,
হয়তো গল্পটা অনেক বড় না, ছোট একটা গল্প যাতে আমাদের মনে থাকে। কিন্তু শীতকালের একটা টাইমিং, এই টাইমে ল্যাম্পপোস্ট অন্ধকার, দুজন ভদ্রলোক, মার্চেন্ট অফ ভেনিস, 12th নাইট, রাতের বেলা, মধ্যরাতে, গরম, ম্যারি প্রিন্সেস দাদা রাজকুমারকে বিয়ে করলো, তাদেরকে আদর করলো, লাভস করলো সো মাচ, টাইমিং, বাস। এই জিনিসগুলো একটু জাস্ট মাথায় কয়েকবার আপনি নিজে থেকে নিজে যখন গল্পের আকারে চেষ্টা করবেন, অটোমেটিক চলে আসবে।